তো গাইস দেখতে পাচ্ছ বাজার থেকে বাজার করে চলে আসলাম আমরা। তো এই যে আগের ভিডিওতে পুরো মতো দেখাতে পারলাম না, এই ভিডিওতে সব কিছু। তো এখানে আমি কড়াই গরম করার পর সরষের তেল রিফাইন তেল দুইটাতে তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে পরে আবার পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে তারপরে হলুদ মরিচ জিরা দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে লাড়িয়ে নিলাম। এই যে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে, কষিয়ে নিয়েছি। আর এখন এখানে মাংস, এই যে পাঁঠার মাংস আছে, আলু আছে, কোয়াশ আছে, তারপর এখানে পেঁপে আছে, এগুলো দিয়ে আর কি ভালো করে এই যে ভালো করে লাড়াচ্ছি, কষাতে লাগবো। তো ভালো করে কষিয়ে তারপর এখানে করবো, জল দেবো। তো ভালো করে কষাতে লাগবো, যেহেতু 5 মিনিটের মতন কষাতে লাগবো, তার জন্য তো ভালো করে না তেল ছাড়লে তারপর তো কষানো, যেহেতু পাঁঠার মাংস ভালো করে সিদ্ধ হতে লাগবে, তো তার জন্য এখানে ভালো করে কষাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমি একটু ঢেকে দিয়ে দিব 5 মিনিটের মতন, একটু আঁচ কমিয়ে। তো 5 মিনিট পর চলে আসলাম, এই যে তেল ছেড়ে দিয়েছে। তো এই যে কষানো মোটামুটি পুরোই হয়ে গিয়েছে, তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে। তো তারপর আমি এখানে জল দিয়ে দিব, যেহেতু জল না দিলে হবে না। তো এখানে এই যে মরিচ যেটার মধ্যে করেছিলাম, তো সেটাই আর কি দিয়ে দিলাম ভালো করে জল দিয়ে। এই যে ভালো করে, আর এখানে দিয়ে দেবো এই যে এই গরম মশলাটা, ভালো করে গরম মশলাটা দিয়ে লাড়িয়ে নিলাম। যখন আমি মশলা কষাচ্ছিলাম তখনও কিন্তু একটু গরম মশলা দিয়েছিলাম, তো তার জন্য আর কি। তো এখানে ঢেকে দিয়ে দিলাম, আর আরও 2 মিনিট পর চলে আসলাম। প্রায় আমার 2-3 মিনিট পর চলে আসার পরে দেখলাম মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট